মনটা আমার ভীষণ খারাপ। কি জন্য যে খারাপ তাই তো বুঝি না। মাঝে মাঝে শৈত্যপ্রবাহ, এই তো রোদ ওঠে না কিছু ওঠে না, বাচ্চা নিয়ে ঘরবন্দি, কিছুই ভালো লাগে না। হঠাৎ ফোনে কল আসলো, হাজব্যান্ড ফোন করলে সে নাকি আমাকে বাইরে নিয়ে যাবে ঘুরতে। ও মা, খেতে নিয়ে যাবে। আনন্দে তো পুরো ভূমিকম্প শুরু হয়ে গেছে। এটা খেতে যাওয়ার নাম নিলে আমার কেন যে এত আনন্দ লাগে কিছু বুঝি না। আনন্দে তো মানে পুরাই আমি স্বর্গে। স্বর্গ থেকে বাসায় এসে দেখি বাসায় আমার মেহমান এসে রেডি। কি অবস্থা! কমন সেন্স এদের টোটালি নাই। একেবারে দিছি জোরে এক থাপ্পড়ের চোটে একেবারে মেহমান শেষ। ওদিকে বাইরে যাওয়ার নাম নিলে আমার দুই মেয়ে তো পুরা আনন্দে আত্মহারা। আর এদিকে অনেক দিন পরে বরের সাথে বাইরে যাব, আর আমি তো খুশিতে কতক্ষণ মানে কি বলবো। আর বাচ্চা নিয়ে বের হলে, বাচ্চা কোলে নিলে হিজাব পরা যায় না, পিন আটকানো যায় না, পিন টেনে মেনে একেবারে অবস্থা খারাপ করে ফেলে। আমি সাধারণত যদিও চুল টুল ছেড়ে ওইভাবে বের হই না, খুব একটা মানে খুবই কম। তো মুরব্বীরা যেহেতু বলে বাচ্চার মায়েদের নাকি চুল ছেড়ে বাইরে যেতে হয় না, আর এটা অবশ্য হাদিস কোরআনেরও কথা, তাহলে বাচ্চাদের সমস্যা হয়, তাই মুরব্বীদের কথা শুনতে হয়। আমি যেহেতু হিজাব পরে সাধারণত বের হই, তো এখন যেহেতু আমার ছোট বাচ্চা আছে, ওকে মাঝে মাঝে কোলে নিতে হয়। তো বাচ্চা যেহেতু, আর আমার মেয়ে তো একেবারে সিরে টিরে মানে টেনে খুলে টুলে, আর চুলের অবস্থা তো একদম শেষ করে ফেলবে। আমি হচ্ছে বারবার দেখতেছিলাম যে ওড়নাটা ভিতরে পরবো না বাইরে দিয়ে পরবো। ভিতরে পরলে হচ্ছে বাচ্চা মানে কোলে নিতে সুবিধা হবে, আর ওড়নাটা ওইভাবে থাকবে। আর উপর দিয়ে পরলে হচ্ছে বাচ্চা টেনে টুনে ওড়না টুনে ফেলে দেয়, এই জন্য তো ওর বাবা বলতেছে যে না, ভিতর দিয়ে পরলে দেখতে খারাপ লাগে। এদিকে আমার মেয়ে তো খুবই মাইন্ড করতেছে, মানে মা রেডি হচ্ছে, বোন রেডি হচ্ছে, তাকে রেডি করতেছি না। আর তাই আমি দৌড়ে মেয়েকে রেডি করতে চলে আসলাম। আমার মেয়ে খুব খুশি, মানে ওকে রেডি করবো, বাইরে যাব। ও এটা যখন ভাবে তখনই তো মানে হেতুরের লেখা দেখে নিশ্চয়ই অনেকে বুঝে ফেলছেন যে আজকে বাইরে যাব, কোথায় যাব, মানে কি খেতে আমরা যাব। হ্যাঁ, ঠিকই বলেছেন, আজকে হচ্ছে আমরা এক নতুন জায়গায় যাব মোমো খেতে। এই যে এদিকে আমরা হচ্ছে খুশিতে মানে তাদিন মা আর মেয়ে তিনজনে মিলে পুরো নাচতেছি আনন্দের ঠেলায়। ওদেরকে লিপস্টিক ঠোঁটে দিয়ে আদর করতে গেছিলাম, গাল আর লিপস্টিক লেগে গেছে দুই বাচ্চার গালে। এখন মানে কি একটা অবস্থা, টিস্যু দিয়ে মুছতেছি। এদের বাবা এখনো রেডি হয় নাই, মানে কি বলবো। আর যে মেয়েরা আমি জানি যে আগে রেডি, সরি পরে রেডি হয়, পুরুষরা আগে রেডি হয়ে বসে থাকে, কিন্তু আমার বেলা একদম উল্টো। এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি এখন গাড়ির জন্য। যেহেতু আমরা হাউজিং এর ভিতরে থাকি, এখানে সচরাচর গাড়ি পাওয়া যায় না, তাই এখানে কোথাও যাওয়া লাগলে গাড়ির জন্য ওয়েট করতে হয়। বলে না, সব পথ দৌড়াদৌড়ি খেয়াঘাট তলে এসে গড়াগড়ি। তো আমাদের দশা হচ্ছে এরকম, মানে বাসায় এত দ্রুত রেডি হয়ে বাইরে এসে নিচে এসে একেবারে গাড়ির জন্য ওয়েট করতে এসে এই তো আমরা চলে আসছি। এখানের মোমোর অনেক অনেক প্রশংসা শুনেছি আমি। আর এখানে এত ভিড় থাকে, এত ভিড় থাকে, বেশিরভাগ পার্সেল নিয়ে যাবো। আর দোকানটা মানে যথেষ্ট ছোট, কিন্তু এখানে মোমোটা খুবই টেস্টি। আর সবচেয়ে এখানে বড় বিষয় হচ্ছে এখানের দামটা অনেক রিজনেবল। পিস 10 টাকা। আর ব্যাপার হচ্ছে এখানে হচ্ছে আপনার ফুল প্লেট নিতে হবে না, আপনি এক পিস চাইলে এক পিসে নিতে পারবেন। এখানে এসে লাইন ধরে থাকতে হয়। আর যদি লাইন ধরে না থাকতে চান, আমার মতো যাদের বাচ্চা কাচ্চা থাকে, দূর থেকে আসেন কিংবা সময়টা কম থাকে, তারা আগে ফোন দিয়ে অর্ডার করে নিতে পারেন। অর্ডার করলে যখনই আসবেন তখনই সিরিয়ালে আপনাকে প্রথমে দেওয়া হবে। এই তো এখানে আমি আর আমার মেয়ে হচ্ছে মোমো খাচ্ছি, আর ওদের বাবা হচ্ছে এইসব খুব কম খায়, সে খায় নিয়ে, তো বাচ্চাকে সে কোলে নিয়ে আছে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এদিকে আমার স্টাইলিস্ট কর্নার হচ্ছে চামচ ছাড়া কোনো খাবার খেতে পারে না, যার কারণে ওর খাবার খেতে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। তো আমি আগে খেয়ে দে এই তো বাইরে চলে আসছি। এই তো এখানে হচ্ছে আমি একটু ভিডিও নিচ্ছি যে এখানে হচ্ছে ভাইয়ারা বানায়, খুবই ফ্রেশভাবে খাবারটা বানায়। লোকেশন হচ্ছে ড্যামরা বড় ভাঙা। এই তো এখানে ফোন নাম্বারটাও আমি দেখিয়ে দিব, যার ইচ্ছে হয় কেউ চাইলে আশেপাশে যারা থাকেন তারা আসতে পারেন। তবে এখানে খুবই ফ্রেশভাবে খাবারটা বানানো হয় এবং খুবই টেস্টি। আর ওই যে বললাম দামটা খুবই রিজনেবল। আমার মতো যারা মোমো লাভার আছেন, যারা মোমো খেতে অনেক পছন্দ করেন, তারা এখানে চলে আসতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।